عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সকলে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه জবান খুলে জোরে সোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি খাসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগাই আসলে আপনাদের দেখতে পারবো। লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা হবে নামারি নাম মসজিদের মাইকে বাড়ি আলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা এই কালেমার জন্যে রাসূল মারকাদাসান তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলি এই কালেমার জন্যে রাসূল দাঁত ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ।
জান দিয়েছেন মান দিয়েছেন, জান দিয়েছেন মান দিয়েছেন, এই কালেমার জন্নতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। জাতীয় উলামা শাইখ আম্মা পরিষদ কর্তৃক আয়োজিত বহরবনী ইউনিয়ন শাখার উদ্যোগে 17তম নাকি দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সংগ্রামী সভাপতি, মাহফিলের প্রধান অতিথি মোরেলগঞ্জের হযরত বিষয় হুজুর, আমন্ত্রিত উলামা একরাম, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুর্যোগপূর্ণ বললাম, আসলে রেজাবিল কাজা, দুর্যোগ বলতে কোনো শব্দ নাই। আল্লাহ যা করবে বান্দার তার উপরে রাজি থাকতে হবে। আজকের যে দুর্যোগ বলছি আপনারা টের পান নাই। আলহাজ মাওলানা সাইফুল সাহেব আমার সাথেই ছিলেন পিরোজপুর থেকে। মাহফিল তো দূরের কথা, এখান পর্যন্ত পৌঁছতে পারবো এটা চিন্তাই করি নাই, কিন্তু আল্লাহ আপনাদের এলাকার পরিবেশটা মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু মুখ খুললে করেন না আলহামদুলিল্লাহ। না, আল্লাহ আল্লাহ গো স্ট্রাইক করছেন। আমাকে তো অনেক ওয়াজ হয়ে গেছে, বিশ্ববুজুর ওয়াজ করছেন, আরো মাওলানা সাইফুল ইসলাম সাহেব সহ আরো অনেকে ওয়াজ করেছেন। আমি খুব বেশি কথা বলবো না, কারণ অনেক রাত্রের ওয়াজ আমি পছন্দও করি না, আমাদের আকাবরের দিনের চরিত্র তা না। আর একটা কথা হলো, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলির কারণে। তো জোরে কোন, আপনাকে এলাকায় দলাদলি নাই কি আছে না নাই? জোরে কোন। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। আমি নও মুসলিম নাই, আমি এখন পুরান হয়ে গেছি। অনেক দিন আপনাদের সাথে কথা বলতে 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 আমি বুঝে ফেলাইছি, কাঠটুপিটা, গোল কাড্ডা, পাঁচতালিকে, চরমনাইকে, শশিনাকে, ফুরফুরাকে, জোনপুরকে, সাত গ্রুপকে, জোবাইর গ্রুপকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, জামাত ইসলামকে, শাসনতন্ত্রকার, 5 দফাকার, 7 দফাকার, 3 দফা বাক করতে করতে কম্বলের পশম শেষ, কম্বলই খুঁজে পাই না। কথা সত্য না মিথ্যা? বুঝেন নাই মনে হয় কথা। এই ভাগাভাগি নাই, আছে না নাই? জোরে কর। এই ভাগাভাগির কারণে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। ভাগাভাগিতে সুবিধা হয়েছে একটা, বলবো নাকি? একটা সুবিধা হয়েছে। সুবিধা না অসুবিধা হয়েছে? কিছু সুবিধা হয় না। আমি যেটা কইছি আপনারা আমার লাগে হয় ফুরাইছেন। আমার দেশে আমি ওয়াজ করতে গেলে কই এক ছেলে নিজের পরনের প্যান্ট মাথায় বেঁধে কয় গেলে গেলে গেলে। এই যে মহিলারাও কয়ে গেলে, পুরুষরাও কয়ে গেলে, শিক্ষিতরাও কয়ে গেলে, অশিক্ষিতরাও কয়ে গেলে, ছাত্ররাও কয়ে গেলে গেলে, যুবকরাও কয়ে গেলে গেলে, দোকানদারও কয়ে গেলে গেলে, খরিদ্দারও কয়ে গেলে গেলে। একবারে জ্ঞানী মানুষ জিজ্ঞেস করে, বাবা গেলে কি কয়েছে? আচ্ছা তা তো জানি না, কি যে গেলে এইটাই জানে না, কিন্তু সবাই বলে কি। এই জন্য আমাগো তালে তাল মিলাইবেন না, কথা যাচাই করতে হবে। কি ঠিক থাকবে? ঠিক জোরে এখন কথা যাচাই করতে হবে। তাই দলাদলি করার কারণে উন্নতি হয়েছে না অবনতি? জোরে কন। আমি কই উন্নতি, আপনার কি কন? এইবার ঠিক আছে। সব কথায় হয় ফুরাইবেন না, সব কথায় উন্নতি না অবনতি? কি অবনতি হয়েছে? এখন মমতাজের গানে পারমিশন লাগে না, হুজুরের ওয়াজ করতে গেলে পারমিশন লাগবে। এটার জন্য দায়ী যারা করে তারা না, আমরা। কারণ পাঁচতালিওয়ালা গোল্ডার দিকে অ্যাঙ্গেলে চায়, গোলালা পাঁচতালির দিকে অ্যাঙ্গেলে চায়। উনি আমার পীরের মুরিদ না, আমার দলের লোক না, এই কারণে উনি আর ভালো মানুষ না। দলাদলি আছে না নাই? জোরে করে হাত জায়গায় বলেন তো, আছে না নাই? জোরে বলেন। এই কারণে আমি আপনাকে দেখে ইসলাম কবুল করেছি। এই কারণে আজকের আমাদের অধঃপতন না হয়। যদি উম্মতের ঐক্য থাকতো, টুপির দিকে আর দাড়ির দিকে না চাইতাম, তাহলে একত্র হইয়া একটা নারায়ে তাকবীর দিলে এদেশে গিরি সংকট ঘটাই দিতে পারে। কি বলেন? ঠিক যা বলতাম তাই হবে। শতকরা 92 জন মুসলমানের দেশে ওয়াজে পারমিশন লাগবে, মেনে নিতে পারি না, পারবো না। কারা আমার সাথে একমত? হাত জায়গায় বলেন, হাত জায়গায় বলেন। কি বলেন? ঠিক ওয়াজ 92 জন মুসলমান। রাগ হইতেছেন মনে হয়?
চলিতে চরণ হইল অবশ কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায় হারিয়ে হেতায় আজিকের মামসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোল। হায়াত তরুর শাখায় বসিয়া, জোরে বলেন, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। সাদা কালো দুই ইঁদুর বুঝছেন তো? হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদিরই সারা পাবে না খুব বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ও যুবক ও যুবতী, ও ধনী ও গরিব, ও কোটিপতি ও লাখপতি, ও বিদ্যান ও টাকালা বাড়িয়ালা, ও স্কুলের ছেলে কলেজের ছেলে ইউনিভার্সিটির ছেলে, কে কোন দল করেন দলাদলি আমি জানি না, দলাদলি বুঝি না, দলাদলি করার জন্য ইসলামের পথে আসি নাই। পরকাল ভিত্তিক জীবনে মুক্তির জন্য কলেমা পড়ে আপনাদের কাছে এসেছি, ইসলাম কবুল করেছি। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ টু দি পিওর অল থিংস আর পিওর। ছোটবেলা মুরব্বীরা বলতো বেটা নিজে ভালো হইলে জগৎ ভালো। কি বলেন ঠিক না বেটা? কথা কি সত্য না মিথ্যা? নিজে নিজে চিন্তা করেন। অন্য ধর্মাবলম্বী বাইরে থাকলে আপনারাও আসেন, দূরে থাকতে হবে না, গালি গালাজ করবো না, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলবো না, অধিকার নাই আমার। কি বলেন ঠিক না বেটি? বরঞ্চ আমার মতো সেরাজি যদি ইসলাম না জানতো, না বুঝতো, না পড়তো, স্টেজে উঠতে পারতাম না। কি বলেন ঠিক না বেটি? বন্ধুরে আমি ছিলাম জাহান্নামের আসামি। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইসলাম কবুল না করিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হইতাম, দাউ দাউ করিয়া আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক কে কে কে? জোরে বলেন। আমার আল্লাহ দয়া করিয়া গো, মায়া করিয়া গো, আমার মতো মানুষের গলায় কোরআনের রশি লাগাইয়া টান দিয়ে আজকের এই স্টেজের মধ্যে বসাই দিছে। বন্ধুরে, ভাইরে, বাবারে, আমার মা বোন মেয়েরা রে, এইটা আমার যোগ্যতা না, এইটা আমার মালিকের দয়ার মায়ার মেহেরবানি। বিনা দরখাস্তে আল্লাহ মানুষ হিসাবে কবুল করেছে। কি হিসাবে? আমাকে আপনাকে মানুষ না বানিয়ে গরু বানাইতে পারতো কি পারতো না? জোরে বলেন। কুকুর বানাইতে পারতো নি, বেড়া বানাইতে পারতো নি, শুয়ার বানাইতে পারতো নি। কি বানাইছে? কে মানুষ বানাইলো? আমি আমার বইয়ের মধ্যে লেখা দিছি, করিলাম মানব দেহ কতই মাধুরী দিয়া, কত সুন্দর করিয়া সাজাইলা তার হিয়া, কিছুই গোপন নাহি তাহার জ্ঞানের কাছে, তাহার জ্ঞানের মহিমাই বিশ্ব ভুবন জুড়িয়াছে। কার জ্ঞান? জোরে বলে। সুতরাং যুবকেরা, সোনামণিরা, ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদের মানুষ বানাইছে, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে।
আল্লাহ অন্ধ বানায় নাই, বধির বানায় নাই, কানা বানায় নাই, খোরা বানায় নাই, বাঘ বানায় নাই, শিয়াল বানায় নাই, বানাইছে মানুষ। তারপরে বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। শুধু নবীজির উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ পাক কোরআন শরীফ নামক সম্পদ দান করেছে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, দুনিয়ায় গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, প্রচলিত তৌরত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ যত ধর্মগ্রন্থ দুনিয়ার মধ্যে আছে গো, আপনারা জ্ঞানী গুণী মানুষ, যদিও গ্রামের মানুষ, তবু বহু শিক্ষিত আলেম ওলামারা বসা আছেন। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থের নাম জানি আর জানি না, যা আমি বললাম আর বলতে পারি নাই, একটা ধর্মগ্রন্থের কোনো হাফেজ পাবেন না আল্লাহর কোরআন ব্যতি রেখে। থাকলে একজন কোন যে আমি অমুক, যে কোনো অন্য ধর্মের লোক আইসে বলবেন যে হুজুর আমি এই বইয়ের হাফেজ, আমি আর জীবনে অস্কার না আপনারা জোরে না। মোবাইলের যুগ, ইন্ডোস্কোপির যুগ, আলট্রাসোনোগ্রামের যুগ, স্যাটেলাইটের যুগ, ফেসবুকের যুগ। আপনার হাতের মোবাইল সেটটার মধ্যে লেখেন, গুগলে সার্চ দিয়ে লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কি লিখবেন? হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। শিক্ষিত লোক তো এখানে বসা আছে, আর এটা তো বেশি শিক্ষিত হওয়া লাগে। আপনি গুগলে সার্চ দিয়ে লিখবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। 1 সেকেন্ডের মধ্যে, এখনো দেখতে পারেন 1 মিনিটের মধ্যে ভাইসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে সকলে বলেন মারহাবা। শব্দটা আপনাকে মোরেলগঞ্জের মতো হয় না? একটু কন্যা নারায়ে তাকবীর। রোজা হওয়ার পরে স্পিরিট বাড়ার কথা, আপনাকে পালা কমে গেছে। কি ঠিক না ঠিক জোরে কয়? বুড়ারা হাত পা লড়াইবেন, 40 বছরের পরে গরুর গোস্ত কম খাইবেন, কাঁচা লবণের বাটিতে হাত দেবেন না, কালার পানি রঙিন পানি খাইবেন না। বাজার দিয়ে যে আনেন না গুড়া আনিয়ে রমজানে ইফতার করছেন, একটা লাল হলুদের মতো হয়ে গেছে না, এগুলা খালি কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, ব্লাডের চর্বি জমে, অন্ধত্ব আসে, অকাল বার্ধক্য আসে, মানুষ স্ট্রোক করে। এর মধ্যে সব বিষ। জোরে কন, সব কি বিষ? বুঝবেন কেমনে? একটা লাল টকটকিয়া শরবত আপনি মুখে দিয়েছেন, 5 মিনিট পর একটা ঢেকুর উঠবে ভিতর দিয়া। উঠছে না ওঠে না? জোরে কন। কি দরকার? আল্লাহ আমাদের ন্যাচারাল ডাব দেশে, আর আপনার তো ডাবের দেশের মানুষ, যদিও আমার খাওয়ান না, এটা বুঝছি আপনাকে, তো ডাবের দেশের মানুষ না। একটা ডাব পাইলে 3 জনে ভাগ করে একটু মুখে দেবেন। ডাবের চাইতে বড় শরবত আসমানের নিচে জমিনের উপরে নাই। নাই ডাব, একটু চিনি দিয়ে, নাই ডাব, একটু চিনি দিয়ে 1 গ্লাস শরবতের মধ্যে একটু কাগজি লেবু চিফড়ে দিয়ে ইফতারের সময় খাইবেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাইবে। নাই গাছে খেজুরি লেবু, কি জানি কাগজি লেবু, 2টা পাতা ছিঁড়ে ধুইয়া এই কাগজি লেবুটার একটু চটকাইয়া এর মধ্যে একটু বরফের পানি দিয়ে বা একটু ফ্রিজের মধ্যে রেখে 1 গ্লাস শরবত খাইবেন। খোদার কসম, দুনিয়াতে যত প্রকার শরবত বাজারে বিক্রি হয়, এর চাইতে যদি তৃপ্তি না পান, আমি জীবনে মাইকে আর টোক্কা দেবো না। এই কথা কটা সামনে বইলে রাখলাম এই কারণে, আমি এই কথা কটা এখন বলা শুরু করছি, কারণ মুসলমান হিসেবে বাতিলের বিরুদ্ধে লড়তে হইলে শরীরেও শক্তি থাকা লাগবে, চোখেও ভালো দেখা লাগবে, ব্রেনও ঠিক থাকা লাগবে। যেই পথে শত্রু আসছে ওই পথে ওকে বিদায় করা লাগবে। কারা রাজি আছেন? 2 হাত জাগায় বলেন, 2 হাত জাগায় বলেন। এই জন্য সুস্থ থাকতে চাই, সবল থাকতে চাই, যে কদিন আল্লাহ রাখে। নাকি রাগ হয়েছে? রাগ হয়েছেন মনে হয়? যা পাইবেন তাই খাইবেন, কাজ হবে। ফাঁকে এই ওয়াশটা করছে, এই জন্য কিছু ফি দিয়ে না আমারে। এই নামের সাথে ডাক্তার লাগা দেখছেন না, খালি মালো না, নাহলে ডাক্তারও তো আছে, ওষুধের কথা না বললে গেলে আপনারা কেমনে চলবেন? এই যে বলছি আপনাদের সাথে মহব্বত করলাম, মনে থাকবে তো, কালার পানি খাবেন না, কোনো কালারিং পানি। নাম বললে মনে হয় কোন কোম্পানি আবার আমার বিরুদ্ধে মামলা দেবে, এই জন্য নাম বললাম না। কোনো কালারিং পানি ধরবেনই না, খাবেনই না। হোয়াইট ওয়াটার, কি বলেন ঠিক, সাদা পানি, একদম সাদা, যেগুলো সাদা আছে পানিও, এটা খাইতে পারেন, কিন্তু কালারিং পানি খাবেন না, শেষ হয়ে যাবেন। ব্রেন স্ট্রোক করবে, ব্রেন স্ট্রোক, অকাল বার্ধক্য আসবে, প্রেশার বাড়বে, লিভারে চর্বি বাড়বে, ক্যান্সারের মতো দূরের ব্যাধি হতে পারে। মানবেন? কথা কয় না, কয় হুজুর আপনার কথা, আমার ক্ষতি হইবে না আপনার ক্ষতি হইবে। একটা কথা মানতে পারলে 50টা ওয়াজের কাজ হয়ে যাবে। এই জন্য সুস্থ থাকতে চাই। কি বলেন? আরে আপনার করে দেখে ইসলাম কবুল করেছে। আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে উঠতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে, ঘোড়ার পার টাকনুতে পানি লাগে না। আমরা সেই মুসলমান, কিন্তু কাজই ভিকি, ওই যে কানাইয়ে চাওয়ার অবস্থা।
উনি আমার পীরের মুরিদ, খুব ভালো। উনি আমার পীরের মুরিদ না, অন্য হক্কানি পীরের মুরিদ, ওনারা সহ্য করতে পারে না। আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে। কি ঠিক না বেঠিক? এই হিংসাত্মক মনোভাব পরিহার না করা পর্যন্ত মঞ্জিলে মুকসুদে পৌঁছা যাবে না। আরে আমরা আর কি মিয়া, হয়তো সব কথা সবসময় বলা যাবে না। ইসলামের জন্য জীবনে, কোরআনের জন্য জীবন ধুকে ধুকে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। আকাশচুম্বী জনসমর্থন নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনি মনে করছেন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত, কিন্তু আপনি জানেন না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে বোঝা যাবে কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি। বুঝছেন না? বুঝেন না কিছু? আছে না মানুষ ইসলামের জন্য জীবন দিচ্ছে না, আমরা হক কথা বলতে চাই না, কারণ তাইলে ওয়াজের দাওয়াত পাওয়া যাবে না, ঠিক না? একটু সুরটুর দিয়ে যদি কেন, তো সুরেরই জগৎ, আমিও সুর দিই। আপনার হুজুর আমিও সুর দিই, কি বলে ঠিক না বেটি? আমিও সুর দিই। এদিন দেখলাম একজন সুর দিতেছে, বাড়ি যাইয়া লবণ পাইলা বাড়ি যাই লবণ পায় না, এই কইছে আস্ত আলিফটা, এইটা বলে ওয়াজ। কথা বুঝেন না? মানে বুঝেন না? এটা ওয়াজ। নবীজির কোন সাহাবী নবীজির কাছে গিয়ে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, খোদার কসম আলেমরা একজন দাঁড়াই কোনছে, সাহাবীরা এই টপকা যে নবীর একটা ডাক দিছে, জিব্বাটাই যে মোরলগঞ্জে কাটতে রেখে দিয়েছে। ওয়াজেও তো ভেজাল ঢুকছে। এখন বক্তায় ঠোঁট পালিশ লাগাই ওয়াজ করে, ঠোঁটে কি জানি পেন্সিলের মতো লাল হয়ে টেপ দিলে বাইরে কি করে, আর লিপস্টিক, এই দেখছেন বুড়িয়ে বড় লিপস্টিক করতে তোমরা পারো না, দেখছো? মাল পুরান মাল। रस्म आ जा रहे के जारी, लेकिन रूह बेलाली न रही, ফলসফা রেখে তালকিনে গাজালি না রহি। আজান দেওয়ার প্রথায় আছে, জোরে আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, বলো না, আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা। জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রাণটি মোদের শক্তি হারা। ফিল্ড মার্শাল আইয়ুব খান, তাকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতে বলছিল যে, খান সাহেব যতই বক্তৃতা দেন আপনি ইসলামের জন্য কিছু করেন নাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান তখন বক্তৃতা দিতেছিল, মুরব্বীরে বসা আছে, এরা জানে। আমি কারো শোনা কথা বলিনি, আমি পড়িয়ে কথা বলতেছি। ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাঠানের বাচ্চা পাঠান, ডাক দিয়ে বলছে, মাওলানা আমাকে চিনেন? আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাঠানের বাচ্চা পাঠান। বুঝ করে কথা বলতে হবে আমার সাথে। আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো নিনান্তিন একটা মানুষ দাঁড়ায় বলে, খান সাহেব আমি আপনাকে চিনি, আপনি পাঠানের বাচ্চা পাঠান, আমিও মুসলমানের বাচ্চা মুসলমান। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, এই দেশের 10 কোটি মুসলমান নিয়ে আপনার বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলব। এইটার আল্লাহু আকবার এত ছোট, বুঝতে পারছি। বলতেছে শামসুল হক ফরিদপুরি, যেই বলছে ফিল্ড মার্শাল আইয়ুব খান ডাক দেয়া কয়, কই মোনায়েম, কই শিক্ষামন্ত্রী, মাওলানা কি বলে শোনেন। এই বাংলাদেশে বৈশা মুফাসসিরে কোরআন, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড, অতন্ত্র প্রহরী বাতিলের বিরুদ্ধে ছিল, যারা স্টেজে দাঁড়াই বসে কমিউনিস্টরা কাফের। আমি বলিনি, কিন্তু মনে আছে কারো? শূন্য থাকলে মনে আছে। আমার শক্তি আছে বলার, আমার শক্তি আছে। গাধা বাঘের মুখোশ পড়ছে, গাধায়, বুঝুন তো এই কথা, বুঝতেছেন তো? নামনা কষ্ট হইতেছে না, খালি সুর দিয়ে টানতে থাকুন, টানতে পারি, কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে খান। গাধায়, গাধায় কি পড়ছে? বাঘের পোশাক পরছে। পোশাক পরিয়া এই আয়নার সামনে দাঁড়াইছে, দাঁড়াই দেখে যে আমার পুরা বাঘের মতো দেখায়। গাধায় কি পড়ছে? থানবী রহমতুল্লাহ লেখা, আমার বানায় নেকেছা না। গাধায় খুব খুশি, আমার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখায়। গেছে বাজারে, বহরবুন্যা বাজার আছে না? না নাই? না থাকলে বানাইলেন। বাজারের সামনে যাইয়া যেই উঠছে, বাজারের সব দোকানদার ভাগ্যে গেছে, বাঘ বাঘ
বাজার খালি। গাধায় মনে মনে কয়, আমারে দেখেই যখন বাজার খালি হয়েছে, আমি যদি একটা বাঘের মতো ডাক দিই তাহলে এই দেশে কোনো মানুষই থাকবে না। গায় কি আসলে কি জোরে কয়? আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রান্তি মোদের শক্তি হারা। রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, রেগিয়ে রুসমে আজা, লেকিন রুখে বেলালি না রেগি, ফলসফা রেখে হাতাল কি নে গাজালি না রেগি। আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা। আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, জ্বালাময়ী বক্তৃতা নেই, প্রান্তি মোদের শক্তি হারা। বাঘ এতক্ষণ ভালো ছিল, তার দেইখা মানুষ পলাইছে, ঠিক আছে কি বলেন? ঠিক নেবে ঠিক। কিন্তু বাঘ যদি ডাক, এই যে গাধা যদি ডাক দিতে চায়, মুখোশ তো পরা আছে বাঘের পোশাক, কিন্তু এই গাধার ভিতর থেকে গাধার আওয়াজ আসবে না, বাঘের আওয়াজ। আরো জোরে কোন। গাধা কিন্তু এতক্ষণ ভালো ছিল, কি বলেন? ঠিক নেবে ঠিক। বাঘ মনে করে বহরবনিয়া বাজার দিয়ে লোক সরিয়ে গেছে, কিন্তু গাধার মধ্যে একটা খায়ের জাগছে। একটা চিৎকার দিব বাঘের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সুন্দরবনের বাঘের মতো কইয়া যখন গাধায় চিৎকার মারছে, রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ আসছে, গাধার আওয়াজ। কি বলেন? ঠিক নেবে ঠিক। বাঘের আওয়াজ কিন্তু গাধার আওয়াজ যেই কিস করিয়া ডাক হইছে, বহরবনিয়া বাজারে দোকানদাররা কয় আসলে বেটা বাঘ না, আসলে গাধা। জাফেল্লা দিল, পিটান শুরু কর। 2-4টা পিটান দেশে, চামড়া ফাইটে গেছে, ভিতর থেকে গাধা বাইর হইয়া গেছে। রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমার আর আপনার, কি বলেন? ঠিক নেবে ঠিক। কিন্তু বাঘের চামড়া লইয়া মুসলমানি গৌরব করি, কিন্তু ভিতরে মুসলমানি নাই, কি বলেন? ঠিক নেবে ঠিক। এবার যান 40 বছর পীরের মুড়ি, 40 বছর আগে কলেবের মধ্যে যেই মার্কা ছিল, পীরের বাড়ি গেছে আর আসছে, পাগড়ির পরিবর্তন হয়েছে, টুপির পরিবর্তন হয়েছে, দাড়ির পরিবর্তন হয়েছে, জিকিরের পরিবর্তন হয়েছে। বিদেশি তোর পকেট আছে, জায়নামাজ আছে, পাগড়ি আছে, কিন্তু ইসলাম তার মধ্যে না। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? আমি তো মাঝে মাঝে বলি টুপি হয়, দাড়ি হয়, জামা হয়, পাগড়ি হয়, জিকির হয়, আতর হয়, তসবিহ হয়, জায়নামাজ হয়, মাগার ইসলাম নেই আয়। 40 বছর পিরিয়ড বাড়ি জায়গায় সোয়ার আসছো, 40 বছর আগে যে কুফুরি শক্তিটা কলবের মধ্যে ছিল, 40 বছর পরেই সেই মার্কাটাই পকপ কলবের মধ্যে রয়ে গেছে, কি বলেন? ঠিক নেবে ঠিক। এইবার আপনি বলেন আপনার আসা যাওয়া বৃথা কিনা, জোরে কন। আমি আপনার কাছে জানি না, তারপরে কথা বলবো। 40 বছর তবলিগের মেহনত করছেন, 40 বছর আগে কুফরি শক্তিটা কলবের মধ্যে ছিল, সবকিছুর পরিবর্তন হচ্ছে, সময়ও দিয়েছেন, দাওয়াতও লাগাইছেন, আলেমও হইছেন, কিন্তু কলবের মধ্যে যে মার্কাটা ছিল, সেই মার্কাটাই কলবের মধ্যে রয়ে গেছে, কি বলেন? ঠিক নেবে ঠিক। তাহলে তবলিগ হইছে ঠিকই, কিন্তু ইসলাম হয় নাই। সত্য না মিথ্যা, জোরে বলেন। আপনি বলবেন হুজুর ইসলাম কি? ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম, কি বলেন? ঠিক নেবে ঠিক। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করিয়া কোরআন শরীফ নামক সম্পদ দান করেছে। আল্লাহর কাছে আপনারা দোয়া করেন, আল্লাহ ইসলাম বোঝার তৌফিক দান করুক। আপনার মোবাইলে কথা বলতেছিলাম, আপনি এখন গুগলে সার্চ দিয়ে জিজ্ঞাসা করেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, মনে আসেনি? জোরে বলেন। সঙ্গে সঙ্গে গুগলে ভাই সে উঠে যাইবে আপনার মোবাইলের মধ্যে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। ঠিক না বেটি? গুগলে সার্চ দিয়ে বলেন আমি জানতে চাই গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদন ব্যবস্থা, দিগানিকা, মনুস্মৃতি, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইঞ্জিল সহ কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে আমি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে সার্চ দিলে বেরিয়ে আসবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের হাফেজ না। ওই কোরআন আমাদের কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। খুশি না বেজার? আল্লাহ শুকরিয়া আদায় করি। সব কথা একদিনে বইলে যাওয়া যাইবে না, আমি অল্প সময় কথা বলবো, এই জন্য আপনাদের সাথে কমিটমেন্ট দিছি। আল্লাহ শুকরিয়া আদায় করি ভাই জানবো, যেদিন ইসলাম কবুল করিয়া প্রথম আল্লাহর সেজদাটা দিছি, ও মুসলিম ভাইরা শোনো, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, গরিবের সন্তান ছিলাম না যে গরিব হইয়া ইসলামের মধ্যে আইছি, 2টা ভাতের ব্যবস্থা হইবে। যেদিন আল্লাহরে প্রথম ইসলাম কবুল করিয়া সেজদা দিছি গো, একটা সেজদার মধ্যে আল্লাহ আমারে যেই শান্তি দিছে, খোদার কসম করিয়া বলে এই বাংলার প্রেসিডেন্ট বানাইলে সেই শান্তি পাওয়া কোনোদিনই সম্ভব না। এই জন্য ভাইজান বলিয়া যায়, এবাদতের নাম ইসলাম না,
ইবাদতের নামই শুধু ইসলাম না, আদবের নাম ইসলাম। কি বলেন ঠিক নেবে ঠিক? কিসের নাম জোরে বলেন, জোরে বলেন কিসের নাম? মাওলানা সাইফুল ইসলাম মোরেলগঞ্জের হুজুরের ছেলে, আমার নিজের ছেলের বন্ধু, আমার বড় ছেলের বন্ধু। আমি আমার ছেলের মতো স্নেহ করি। আমি আসতেছি, ইচ্ছা করলে আরো 10 মিনিট ওয়াজ করতে পারতো। কি বলেন ঠিক নেবে ঠিক? আমিও না বলতাম না, বরং খুশি থাকতাম। সাথ দিয়ে দিছে, এইটা তো আদব। কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা কি? তার বাবার নিজের শাইখের মতো মহাব্বত করি আমি, যদিও তিনি আমার বড় ভাই। কি বলেন ঠিক নেবে ঠিক? এইটার নাম আদব। কি বলেন সে ঠিক না? আজকের আদব আছে, জোরে বলেন। বাপ ছেলের মিল নাই, ভাই ভাই মিল নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? প্রতিবেশীতে মিল নাই, ইমামের সাথে মুক্তাদির মিল নাই, নেতার সাথে কর্মীর মিল নাই। এই রোগ আছে নাই? জোরে বলেন, আছে না নাই? কেন নাই? বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে নামাজ পড়াইতেছেন। হযরত আলী ঘর থেকে বেরিয়ে নবীজির সাথে নামাজ পড়বেন, নবীজির সাথে জামাত ধরবেন, তাকবীরে উলায়া শরীক হইবেন। হযরত আলীও ঘর থেকে বের হয়ে মসজিদের নববীর দিকে যাইতেছেন, কিন্তু সামনের দিকে যাইতেছেন। হযরত আলী সম্পর্কে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমি হইলাম এলেমের শহর গো, ওই শহরের দরজা হইল আমার হযরতে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 4 জনকে 4টা সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আমি দানের শহর গো, ওই শহরের দরজা আমার আবু বকর। আমি বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। আল্লাহ নবী বলেন, আমি লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি ইলমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীকে ইমাম হাসান হোসেনের বাবা ফাতেমাতুজ জোহরার স্বামী, আল্লাহর নবীর চাচাতো ভাই, ওপর দিকে জামাই। কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত আলী যাইতেছেন মসজিদে নববীর মধ্যে, নবীতে নামাজ পড়তে, নবীজির পিছে নামাজ পড়বে। যেই গলি দিয়ে হযরত আলী রওনা করছেন, গলিটা একটু সিফা গলির মধ্যে দিয়ে হযরত আলী যাইতেছে, কিন্তু সামনে দেখে একটা মোটা ইহুদি, মোটা মানুষ যাইতেছে, বয়সও বেশি, এমন পরিমাণ যাইতেছে, তারে ধাক্কাইয়ে যদি হযরত আলী যায় তাইলে তার সাথে বেয়াদবি হইবে। সিপাইয়া তারে চাইবে, তারপরে যাওয়া লাগবে, যাওয়ার কোনো জায়গা নাই। হযরত আলী কারামাল্লাহ ওয়াজের মধ্যে কনফিউশন, দুশ্চিন্তা, তাকবীরে উলা বুঝি ছুটে গেল। সাহাবীদের তাকবীরে উলা ছুটে গেলে তারা 7 দিন পর্যন্ত কাঁদতো, আর আমাদের নামাজ ছুটে গেল কোনো ফিলিংস নাই। আমরা কয়জন বক্তা নামাজ পড়ি জামাতে? কয়জন পীর নামাজ পড়ে জামাতে? কি বলেন ঠিক নেবে ঠিক? বক্তৃতা দিলে তো 3 ঘন্টা পর্যন্ত মাইক ফাটাই ফেলাই দিতে পারি। কি বলেন ঠিক নেবে ঠিক? বক্তা সাহেব জামাতে নামাজ পড়েন, এই বক্তার ওয়াজ শুনে আপনাকে কোনো লাভ হইবে না। যেই পীরে জামাতে নামাজ পড়েন, এই পীরের মুরিদ হয়ে আত্মশুদ্ধি করবেন, সেই চিন্তায় সময় খুয়াইয়েন না। রাগ হইতেছেন? জোরে কোন রাগ হইতেছেন? ব্রাহ্মণবাড়িয়া গেছি, লোকদের সাথে সাক্ষাৎ করতেছি, এখন স্টেজে যাই নাই। একজনে পাশ দিয়ে আমার ডাক দিয়ে, হুজুর আমাদের এলাকায় একজন পীর আছে। বলে মাশাআল্লাহ, আমি যাওয়ার সময় দেখা করিয়ে যাবো। আমার পীর হুজুর করে ভালোবাসি, যাই দেখা করবো, যে তরিকার হোক। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি বলছি ঠিক আছে, যাওয়ার সময় আমার নিয়ে যাই, আমি দেখা করিয়া দোয়া নিয়ে যাবো। পাশ দিয়ে একজনে ডাক দিয়ে, হুজুরের কাছে যাই, লাভ হইবে কি? এত বছরে একবার গোসল করে। কোন কি হুজুর আপনি ইন্নালিল্লাহ বলে কোনো লাভ হইবে না, আর গোসলের পানি তার ভক্তরা ভাগে পায় না। তাহলে ভক্তরা কি নিয়ে যায় কোথায়? ইরিদানের মধ্যে স্প্রে দিয়ে দেয় নাকি তার শরীর দেওয়া পানি? কয় হুজুর না, তারা খাইয়ে ফালায়। আমি বললাম এটা মানুষ ফির না পশু ফির? হুজুর মানুষ। আমি বললাম আপনি মানুষ বললেও আমার আল্লাহ বলছে বালহুম আদাল। কি বলেন ঠিক নেবে ঠিক? কি কইছে জোরে কন? মুখটা আমার বেশি ভালো না, আমি ডাক দিয়ে বলছি যেই ফিরে 1 বছরের মধ্যে একবার গোসল করে, এইটা শরীর দিয়ে বড় পাড়ার গন্ধ হয়নি। জোরে কন। ডাক দিয়া হুজুর এনে তার ভক্ত আছে আপনার, আস্তে আস্তে কন, আর বেশি কইেন না, তার ভক্তরা কিন্তু আপনারা খাইয়ে ফেলাই দেবে। আমি বলি বেটা তুই মুসলমান চেনো না, এই মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। খাইয়ে ফেলাম তো দূরের কথা, একটা নারায় তাকবীর চিৎকার দিব, আগুন জ্বলিয়ে যাইবে, সামনে এসে দাঁড়াবার ক্ষমতা নাই। শরীর সেকন দেখছো, এইটা কিছু মনে করিস না। নারায় তাকবীরের মধ্যে স্পিরিট বোঝাইয়াছে আল্লাহর ফজল ও করমে। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জোরে কোন ঠিক নেবে ঠিক? ও মুসলমান চাচা যান, বাবা যান, আপনাদের বইলে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, সিনার মধ্যে যদি ইসলাম তাকে এক নারায় তাকবীর দিবি, 1000 লোক সামনে আইসা তোর দিকে ফিরে থাকতে পারবে না, তাকাইতে পারবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, শক্তির মালিক হইল আমার আল্লাহ। জোরে বলেন কে?
সেই শক্তি নিয়ে সামনে আসতে রাজি আছেন? জোরে কন, আরো জোরে বলেন। কি বাজান পারবেন না? বুড়ো হয়ে গেছেন, জোরে কন। পারবেন না? সাদা দাঁড়িয়ে আমার মানুষটা এমন ভাবে হাত জাগাইছে, 16 বছরে ফলাপানে হাত জাগাইতে পারো না, কারণ ফেসবুক আর ইন্টারনেটের কারণে মেরিট ড্যামারিস হয়ে গেছে। ফেন্সিডালের ইয়াবা খাইতে খাইতে জীবন শেষ হয়ে গেছে। 80 বছরে বুড়ির কাছে যদি ইয়াবা বলি মনে করবো এইটা বুঝি কোনো সাহাবি না, কি ঠিক না? জোয়ান্নারা ইয়াবা বোঝে, এই 80 বছরে সাদা দাঁড়িয়ে বাজা ইয়াবা কি জিনিস জীবনে বোঝে? ঢাকার তোপখানা রোডে ওয়াজ করতেছি, সভাপতি আমার ডাইন পাশে বসা, এই রমিয়া ফ্যাট বিরাট। নবপুর রোডে বসে ওয়াজ করতেছি, সভাপতি 9টায় মাইকের মধ্যে একটা টোক্কা দিছি। সভাপতি আমার ডাক দিয়ে, হুজুর মোনাজাত দেবেন কয়টায়? আমি বলি কেবলমাত্র মাইক ধরলাম, মোনাজাতের প্রশ্ন কি? যখন ইচ্ছা তখন দেবো। হুজুর আমার একটু কাজ আছে। আমি বলে কাজটা কি কন? আমি মনে করছি টাকা পয়সা চাওয়াইবে বুঝি। হুজুর না, ইফতিজিং সম্পর্কে একটু আলোচনা করবেন। তখন 20-25 বছর আগের কথা, ইফতিজিং শুরু হয়েছে না বাজান ঢাকায়, ইফতিজিং শুরু হয়েছে। হুজুর ইফতিজিং এর উপরে কথা বলবেন। আমি বলে দেখেন, এইটা মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে, আমরা তার সাথে একমত। আগে আবার এই ইফতিজিং নিয়ে ওয়াজ করার কোনো দরকার নেই। এই দেশের লোকেরা ইফতিজিং বুঝেও ওঠে না। অনেক মুরব্বীরা আছে ইফতিজিং বাংলা অর্থটাও বলতে পারবে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ওতে আমার দরকার না, আমি যেই ওয়াজ করি সেই ওয়াজ করতে থাকি। পাঁচদের সভাপতি আমার ডাক দিয়ে, না হুজুর আপনি ইফতিজিং এর উপর কথা বলবেন। নবপুর রোডের বড় বড় ব্যবসায়ীরা বলছে, সিরাজি হুজুরের এই দেশের মানুষ ভালোবাসে, আমরা নবপুর লোকের ব্যবসায়ীরা ভালোবাসি। হুজুরে যদি মুখ দিয়ে বলে এইটা একটা গুরুত্ব বাড়বে। মনে মনে চিন্তা করি, সভাপতি সাহেব আমিও বরিশালের মানুষ, তোমার একটা শিক্ষা দিয়ে যাবো। বরিশাল না আপনারা? আপনারা তো খুলনা বিভাগে না? এই বরিশাল খুলনা তো একই, কি ঠিক না? নাকি আলাদা? বরিশাল লোক খেতার কাট্টি কয়, কি কয় না? বরিশাল লোক খেতার কাট্টি কয়। আমি ময়মনসিংহ ওয়াজ করতে গেছি, স্টেজ একটা 30,000 মানুষ প্যান্ডেলে, একটা বিরাট স্টেজ, সব আলেমরা, ময়মনসিংহ আলেমের দেখো। শেষে ওয়াজ করছি 15 মিনিট। এই ডাইন কোণের একজন লোক আইসা পাশে যে বসা, হারে জিজ্ঞেস করে, হুজুরের বাড়ি কই? কি বলছে? যে স্টেজের উপর বসা আসলে সে হুজুরের বাড়ি বরিশাল। পাশে বসে ও বরিশাল লেখা তার কাটটি। অনেক বছর আগের কথা তো, আমি চিন্তা করছি যে আমার বরিশাল লেখা তার ওয়াজ চলতেছে, কিন্তু মনে মনে চিন্তা করি তোমার একটা আজকে শিক্ষা দেবো, তোমার ধর্ম সুপারগুলো দিয়া। সুপারগুলো চেনেন তো? লাগলে পরে কষ্ট হইবে নাকি আপনাকে? মনে করছিলাম একবারে কম কমু, কিন্তু একটু বেশি হয়ে যাইতে আছে। শেষে সামনে আসছে, হারে বসতে দিছে, এজন বসছে, আমি তো ওয়াজ করতেছি, আমার দেখছেন। শেষে তার দেখে আমি ডাক দিছি, ভাইজান আমার পাশে এসে বসে। হ্যাঁ, মনে করছে আমার মাই বুঝি আর ফলার লাগে দেন। পাশে একটা চুপ করে বসছে। আরো 15 মিনিট ওয়াজ করছি, হয়েছে 30 মিনিট না? রাত্র বাজে 3টা। এই দেশে সারা তোমার মসজিদে মানুষ সাইবুল সাহেব ওয়াজ করতে যায়, সারা রাত ওয়াজ হয়। 3টা, 3:15 বা 3:45 বাজে ডাক দিছে, ও ময়মনসিংহের মানুষ, আমি বরিশালের মানুষ। আর সেই জোরে সিট দিছে, আজকে এই সিটটা দিতে পারিনি, আসতে কষ্ট হয়েছে। কি সুন্দর রাস্তা, আপনাকে এমপি সাহেবের পেলে 2টা সুমা দিতাম, 2 গাড়ি, চেয়ারম্যান সাহেবের দিতাম 3টা। কি ঠিক না? ঠিক জোরে করেন। আপনারা আল্লাহওয়ালা মানুষ, তাইলে আপনাকে রাস্তায় এরকম থাকে? আল্লাহ আল্লাহ মানুষের ভালো জামার দরকার হয় না, কি বলেন? ভালো খাওয়ানোর দরকার হয় না। যাকে কোনো দরকার নেই, আবার কোন ঝামেলায় পড়িয়েছে। অসুবিধা হইতেছে, সেই চিৎকার দিছি, ময়মনসিংহের মানুষ গো, আমি বরিশাল খাতার কাটি দেশের মানুষ। এই কই আমি 30 সেকেন্ড থামছি। পাবলিক কয়, হুজুরের খাতার কাটি কইছে এটা, হুজুরের খাতার কাটি কইছে, হুজুরের খাতার কাটি কইছে। আরো সামনে অনেক কথা, সেদিকে আর যাবো না, সময়টার দিকে বের হয়ে যাবে। এইটা আমার উদ্দেশ্য না। ওয়াজ নসিহত করে মানুষের সাথে মোসাফা করতেছি, সব যাইতে আছে, হ্যাঁ যায় না, আমার পাশ দিয়ে ওঠে না। আমার কি ব্যাপার জান না? কয় হুজুর আপনি আমার লইয়া নামবেন। আমার ব্যাপার কি? কয় হুজুর হাজার হাজার মানুষ ওই দেন বাহিরে যেই দাঁড়াই রয়েছে, একটা করে ঘুষি দিলে হুজুর ময়মনসিংহ হাসপাতালে আমার জায়গা হবে না। আপনার ঘুষি দেবে কেন? কয় হুজুর খেতার গাড়ি তো আমিই কইছি আপনারে, আমার নিয়ে নামবেন হুজুর, আপনার লাগে নামলে আর কেউ কিছু কইবে না।
ডাক দিয়া বললাম ভাই জান আপনারা আমি নিয়ে নামবো, একটা ঘুষি একটা সর কেউ দেবে না, কোনো কথাও বলবেন না, তবে মনে রাখবেন মুখের হিসাব আল্লাহর সামনে দাঁড়াইয়ে দিতে হবে। কি বলেন ঠিক না বেটি? মুখের মধ্যে যা আসবে তাই বলা যায় না, যা আসবে তাই বলা যায় না, যে কথা আসবে তা বলা যায় না। হযরত মুআয ইবনে জাবাল নবীজির কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি আপনার কাছে আসছি, আমি মুআয ইবনে জাবাল, আমারে ওয়াজ করেন। আল্লাহ নবী নিজের আঙ্গুল দিয়ে নিজের জিহ্বাটা ধরে কয়, মুআয এই জিহ্বা তোমার জান্নাত, জিহ্বা তোমার জাহান্নাম। কথা আমার মনে আছে তো আপনাদের? হযরত আলী সম্পর্কে আল্লাহর নবী বলেন, আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হযরতে আলী। আবু বকর সিদ্দিক সম্পর্কে বলে, আমি হইলাম দানের শহর, ওই শহরের দরজা হইলাম আমার আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা হইল আমার ওমর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন, আমি হইলাম লজ্জার শহর, ওই শহরের দরজা হইল আমার ওসমান। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু কনফিউশনে পড়ে গেছে, কি ধরবে? তাকবীরুল্লাহ মনে আছে তো? তাকবীরুল্লাহ বুঝেন তো? তাকবীরে তাহরিমা বুঝেন তো? সারা রমজানে 20 রাকাত তারাবির নামাজ পড়ছে। আমার মসজিদে আমার পাশে বসে অনেকে পড়ছে 20 রাকাত নামাজের পরে ভিতরের নামাজ পড়বে জামাতে। আমি ডাক দিয়ে কইছি, তুমি যে দুই রাকাত করে নামাজ পড়ছো, তোমার 2 রাকাতের সময় হাত উঠাই বাঁধছো, কিন্তু মুখে আল্লাহু আকবার বলছনি। হুজুর তা তো বলি নাই। তাই আমি বললাম, তাহলে কামিং এন্ড গোয়িং ওয়েট ফর নাথিং। হাত বান্দারে তাকবীরে তাহরিমা বললাম, মুখে আল্লাহু আকবার বলার তাকবীরে তাহরিমা বলা হয়। ঠিক হিসাব করে দেন আপনারা কেটা করে বলছেন। কেলাম তো ঠিক না ঠিক? যাইয়াই তারপর নামাজ তো এইরকম, নামাজে দাঁড়াই এরম করে কুড়ি কিরম, টাইলস কিরম, মামায় আইসিনি সামনে। যে দরের রোজা রাখছেন সেই দরের বকশিস পাইবেন, যে দরের নামাজ পড়ছেন সেই দরের বকশিস পাইবেন। কথা বুঝছেন না বুঝেন না? সেই দরের নিয়ামত পাইবেন। দুই বন্ধু মিললে ঘোড়া চুরি করছে। কি করছে? ঘোড়া চুরি করে বহরপুণ্য বাজারে লইয়ে গেছে। এক বন্ধু কয়ে, দুইজন এক জায়গায় দাঁড়াই থাকলে মানুষে সন্দেহ করবে, আমি একটু গুটিয়ে ফুটিয়ে চাটা খাইয়াই তুই ঘোড়া ব্যাস। ঘোড়া লইয়ে দাঁড়াই রয়েছে। এক বেটা আসছে, এসে কাজে ভাই ঘোড়া বেচবেন? কত হাজার? 70,000 টাকা। হ্যাঁ ভাই আপনার ঘোড়া দৌড়ায় কেমন? খুব দৌড়ে। একটু দেই ঘোড়াটা দৌড়াইয়া। ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার পিঠে একটা চাবুক মেরে বহরপুণ্য বাজার এদিক না এককালে এদিক দিয়ে দৌড়ে মোরলগঞ্জ ফেরি পাড়াইয়ে যাই দেয়। ফেরিটা না একেবারে সাইনবোর্ড দিয়া কোন দিক গেছে খবর নাই। চাটা খাইয়া এই বন্ধু জিজ্ঞেস করে, ঘোড়া বেচছিল? এসে কত হাজার? 70,000। কয় টাকা কই? যে দরের কেনা এই দরের বেচা। আনছে চুরি করিয়া, যে নেছে বুঝি চুরি করি নাই। আমার নামাজ যে ধরনের উপহার পাইবেন সেই ধরনের। এই যে সারা জীবন নামাজ পড়ে 80 বছর বয়স হয়েছে, পেশাব করতে বসতে জানে না, 2 আডুর কাপড় উপরে উঠে দিয়া ডাইন দিক বাউ দিক দেয়, কোনো হুজুর আইসে নাই। যদি হুজুর নাই তাহলে ডাইরেক্ট হাত দিয়া স্ক্রু ড্রাইভার ধরিয়া একটু ডললে টাইলে শেষ করে নামাজ শেষে জামাটার লগে গইসিয়া এর বাইরে চলিয়া যায় বাদাম খাই। রাগ হইতেছেন নাকি? পেশাব করে যে ঢিলেটা কেমন লইতে হবে 80 বছরের মুসলমান জানে না অনেকে। সত্য কথা বলবেন, ঠিক না? রাগ হইতেছে? রাগ হইতেছে? আল্লাহু আকবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দেখে ইহুদি, মনে আছে তো? কত দূর গেছে কনফিউশনের মধ্যে রয়েছে। না জামাত বুঝি পাবো না, তাকবীর হইলে বুঝি সুইটা যাইবে। যাইতে যাইতে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ডান দিকে দেখে যে ইহুদি ডান দিকে রাস্তায় চলিয়ে গেছে। মনটা ফ্রেশ হয়ে গেছে, রাস্তাটা ক্লিয়ার পাইছে, খুব দ্রুত দৌড়ে গেছে। গিয়া দেখে মসজিদে নববীর মধ্যে সাহাবীরা মুসল্লিরা রুকুর মধ্যে চলিয়ে গেছে, ওই রুকুর মধ্যে বিরাজমান আছে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আল্লাহু আকবার বলে রুকুতে চলিয়ে গেছে। নামাজের সালাম নবীজি ফিরেই দিছে। হিসাব করিয়া দেখে 4 রাকাত নামাজ পুরোপুরি নবীজির পিছনে পাইয়া গেছে। জামাতটা পাইছে নি পুরা? আমাদের দেশে আমি নিজের জীবনে এমনও দেখছি, ইমাম সাহেব রুকু দিয়া সোজা হইয়া দাঁড়াই গেছে, নিজে দুইটা একটা রুকুতে যাই একবার সুবহান রাব্বিয়াল আযীম বইলা এরপরে নিজে নিজে পুরা নামাজ শেষ করিয়া দিয়েছে। খোদার কসম করিয়া কয় এই মুসলিম নামাজ হইছে নি? হইছে? রুকু পাইছে? তসবিহ পাইছে? জোরে কয় নামাজ হইছে? এ কোন মুক্তি আমি জানি না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ পড়ে বসে গেছে, নবীজির পিছনে 4 রাকাত নামাজ পুরোপুরি পাইছে না পায় না? জোরে বলেন। নবীজি মুসল্লির দিকে দিকে ফিরে একটু মুস্কি হাস দিছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি কয়েকজন মেহমান খাইতেছে।
মেহমানদের খাবার শেষ হয়ে গেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে জাবের একটা গামছা দিছে, বন্ধু বান্ধব গামছা দিয়ে হাত মুছবে, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মেহমানরা গামছা দিয়ে হাত মুছে না, গামছাটা গোলা গোলা দেখা যায়। হযরত জাবের বুঝে ফেলাইছে গোলা গামছা ময়লা গামছা, এই কারণে তারা হাত মুছে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার চুলার ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতেছে, গামছাটা ফিক মাইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা চুলার মধ্যে ফেলে দিছে, চুলার মধ্যে আগুন জ্বলে, জাবেরের গামছা জ্বলে না। একটা আংটা দিয়ে টান দিয়ে গামছাটার হাতের মধ্যে নিয়ে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা ঝাড়া দিয়েছে, আগের ময়লা গামছা চকচকে পরিষ্কার হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বন্ধু বান্ধবের দিকে কয়, তোমরা ময়লা গামছা দিয়ে হাত মোছো নাই, এই নাও পরিষ্কার গামছা, নতুন গামছা দিয়ে তোমরা হাত মোছো। বন্ধু বান্ধব ডাক দেখা, জাবের গো হাত মোছা মুখ মোছা পরে হবে, আগে জানতে চাই জাবের এই জাদু তোরে কে শিখাইলো? কোত্থেকে জাদু শিখলি? আগুনের মধ্যে গামছা জ্বলে না, এই জাদু তোরে কে শিখাইলো? জানবার চাই, তারপরে গামছা দিয়ে হাত মুখ মুছবো। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, জাদুকরের দোয়া কবুল হয় না, জাদু শিখি নাই, জাদু শেখার প্রয়োজন পড়ে না। আজকের যেমন তোমরা আমার দস্তারের উপরে খানা খাইছো, কদিন আগে রহমতের রাসূল আমার বাড়ি এই দস্তারেই খানা খাইছে। আল্লাহ নবী খানা খাওয়ার পরে আল্লাহ নবীর কাছে এই গামছাটা দিয়েছিলাম, রহমতের রাসূল এই গামছা দিয়ে হাত মুখে নবীর ঠোঁটের পানি মুছছে। যেদিন নবী ঠোঁটের পানি এই গামছায় লাগাইছে, হাতের পানি লাগাইছে, ওই দিন থেকে এই গামছার জন্য সাবান সোটা আমি হারাম করিয়া দিছি। আমার গামছা ময়লা হয়ে গেলে জ্বলন্ত আগুনের মধ্যে ফালাই দিই, দাউ দাউ করি আগুন জ্বালে, আমার গামছাটা টান দিয়ে আমি একটা ঝাড়া দিই, চকচকে গামছা হইয়া যায়। ও আমার বহর বইনার ভাইরা না, এটা কোনো বহর বইনা, আমার ভাইরা, আমরা ওই নবীর উম্মত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? রহমতের নবী বৈশা রয়েছে, একজন মানুষ নবীজির দিকে আসতেছে, তার মুখ বেজার, নবীজি তার দিকে বারবার তাকাই আছে। কাছাকাছি আসার পরে কয়, দেখো কি? কয়, দেখো কি? দেখতেছো কি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কি দেখতেছো? লোকটা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে বলেন নাউজু। নবী কালো, আল্লাহ নবীর ঠোঁটটা হইলো আলতার রং, গোলাপ ফুলের পাপড়ি যে রঙের নবীজির খামারে তিরমিজির মধ্যে আছে, হুজুররা বসা আছে, কি বলেন ঠিক না বেঠিক? আমার নবীর ঠোঁটটা ছিল গোলাপ ফুলের পাপড়ির মতো, আমার নবীর দুইটি পোড়া ছিল জোড়া, কি বলেন ঠিক না বেঠিক? আমার নবীর শরীরের রংটা ছিল দুধের মধ্যে আলতা ডালিয়ে দিলে যে রং হয়, আল্লাহ নবীর শরীরের রং হইলো এই। আল্লাহ নবী থুতু ফালাইলে থুতু দিয়ে মেশকে সুগন্ধি আসতো। আম্মাজান হাফসা বলেন, রহমতের রাসূল পায়খানা করতে বসছে, হুজুর পায়খানা সাইডে আসছে, আমরা নবীজির পায়খানা দেখার জন্য দৌড়ে গেছি, দেখি পায়খানা মাটিতে খাইয়া ফেলাইছে, স্থানের মধ্যে তাকাই দেখি সেখান থেকে মিশকের সুগন্ধি আসতেছে। রহমতের রাসূল নামাজের সালাম ফিরাইয়া মুসল্লিদের দিকে মুখ করিয়া মুস্কি একটু হাস দিছেন। এমন সময় এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। আল্লাহ রাসূল, আমি জানতে চাই প্রথম রাকাতের রুকুর মধ্যে আপনি আজকে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করছেন, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। নবীজি গো, ওই প্রথম রাকাতের রুকুর মধ্যে এত বেশি দেরি করলেন কেন? অন্য রাকাতের রুকুর মধ্যে আপনি এত দেরি করেন নাই, বহু নামাজ আপনার পিছনে পড়ছে, আজকের নামাজটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাকাতের মধ্যে বেশি সময় রুকুর মধ্যে ছিলেন, আল্লাহ নবীর কাছে জানতে চাই হুজুরের কারণ কি? সাহাবীরা নবীর কাছে কত কথা বলতো, বাপ জামা ছেলের সাথে কথা বলে, কি বলেন ঠিক না বেঠিক? আমরা যদি পীরের কাছে যাই 10 হাত দূর দিয়ে হাত জোর করে পীরের কাছে যাওয়া লাগে, কি বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে এমনও পীর আছে, পীর যদি ডাকতে সিরাজুল ইসলাম কই, সিরাজুল ইসলাম দাঁড়াইয়া কান ধরিয়া কয়, হুজুর আমি আপনার সামনে হাজির আছি। আল্লাহর কসম করিয়ে কয়, কোনো সাহাবী জীবনে নবীর সামনে কান ধরিয়া দাঁড়াইছে এমন কোনো প্রমাণ নাই, আছে? আল্লাহর দিন নবীর ইসলাম ছাড়িয়ে দিয়ে যারা নতুন ইসলামের প্রচার করবে তাদের কপালে আগুন লাগবে। কথা কয় না, ঠিক না ঠিক? জোরে বলেন। সব নতুন হইল বেদাত। আল্লাহ নবী যা করছে এইটার নাম হইলো ইসলাম, যা করতে বলছে এইটার নাম ইসলাম, যা করিয়ে দেখাই গেছে তার নাম হইলো ইসলাম। জোরে কোন ঠিক? আমি আপনাদের দেখি ইসলাম কবুল করছি, আমার কথা হয় ফুরাইবেন না, যেইটা সত্য সেইটা কথা বললে যাইবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কথা বলি এই কারণে ভাইজান, মনে রাখবেন, আজকের মুসলমানের ঘরে হইয়া যদি পেশাব করা না জানে, ভেতরের নামাজের দোয়া কুনুত না জানে, চায়ের দোকানে বসে একাই দিয়ে বিড়ি টানার, একাই দিয়ে চা খায়, সব মৌলবীদের গালি দিয়ে, তাতে কিন্তু ফার্স্ট ডিভিশন পায়। আপনাকে দেশে দেয় না, সত্য না মিথ্যা? জোরে কয়। অমুক হুজুর ভালো না, অমুক পিসাব ভালো না, অমুক মুড়ি সাহেব ভালো না, অমুক দল ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক?
একবারে চা খায় আর গিবত শেখায়ত করে। ভাইজান একটা কেতাব আছে আলেমরা পড়ায়, পরে আমি উপর দিয়ে কথা বলতেছি, এইটার বাংলাও বাইরে হয়ে গেছে, মালাবুদ্দা মিনহু একটা কেতাব আছে, নিজরে কোন আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ লেখা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি কেতাবের ভিতরে লেখছে, কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কোন আলেমের মিথ্যা মামলা দেওয়া, কোন আলেমের চরিত্র নষ্ট করা, কোন আলেমকে অ্যাসাল করা, কোন আলেমের ভিক্ষুক জানা, কোন আলেমের চরিত্র হনন করা, কোন আলেমের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করা, তার চরিত্র নষ্ট করার ষড়যন্ত্র করা, তার উপরে মিথ্যা তহমত যারা দেবে, এইটাই হলো কুফরি। এই কাজ যারা করবে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তার মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখছে, এই মানুষরা কোনোদিন ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। রাগ হইছেন? সত্য কথা বলবো কি বলবো না, জোরে বলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিছে, সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই প্রথম রাকাতের রুকুর মধ্যে আপনি কেন অতিবাহিত করছেন এত বেশি সময়? আমার ভাই, ইবাদতের নাম ইসলাম না, আদবের নাম ইসলাম। আল্লাহ নবী মুস্কি হাস দিয়া কয়, আমি কেন প্রথম রাকাতের রুকুর মধ্যে বেশি সময় অতিবাহিত করছি, এইটা যদি জানতে চাও আমার আলীর কাছে জিজ্ঞেস করো। খাইয়ে গেছে, এটা আমাদের আঞ্চলিক ভাষা। ইতস্ততা বোধ করতেছে, আমি বললাম নামাজ, আয়েশা পাইলাম রুকু। আল্লাহ নবী কেন রুকুর মধ্যে বেশি সময় অতিবাহিত করছে আমি জানি কি? আল্লাহ নবী আমারে বলছেন, হযরত আলী দাঁড়ায় কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝবার পারলাম না, আপনি আমারে বললেন যে হযরত আলীর কাছে জিজ্ঞেস করো। নবী গো, আমি বাইরে থেকে আসতেছিলাম, পথের মধ্যে একটা মোটা ইহুদি বাজছে, হুজুর তার এক্সিট করিয়া ধাক্কাই আসতে পারিনি, আপনি বলছেন মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। হুজুর, আমার মধ্যে কনফিউশন, আমি বুঝি তাকবীরে বলে খাড়াই ফেললাম, আমার বুঝি নামাজ চলে গেল, হুজুর দুশ্চিন্তার মধ্যে আমি ঘামাইয়ে গেছি। যথাস্থানে যাওয়ার পরে ওই ইহুদি ডান দিকে চলে গেছে, আমি বাম দিকে রাস্তা দিয়ে দৌড়তে আইসে নামাজে শরীক হয়ে গেছি। চাই দেখাত নামাজ আমি আপনার পিছনে ঠিক মতো পাইছি, হুজুর আমি বসে গেছি, এর চাইতে আর কিছু জানি না। আল্লাহ নবী ডাক দিয়ে, কালি তুমি বসো, এর চাইতে আর কিছু জানারও দরকার না। সাহাবীদের ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, হযরত আলী যখন আসতেছিল, আমি রুকুর মধ্যে জিবরিল আমার কানে আইসা কয়, হুজুর আরেকটু দেরি করেন, হযরত আলী জামাতটা পাইয়া যাইবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাইরে, আমার বন্ধুরা, এর নাম হইল ইসলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে মেম্বরের উপরে দাঁড়াইয়া, মেম্বরের উপরে বসে বসে ওয়াজ করতেছে, সাহাবীরা খাম্বার মতো নবীজির দিকে তাকাই রইছে, ডান পাশে ওয়ালের সাথে একটা ছেলে হাত বাঁধে নবীজির দিকে এরকম তাকাই ওয়াজ শুনে দৈনিক। ছেলেটা হইল ইহুদির সন্তান, আল্লাহর নবী তার বাবারেও চেনে, ছেলেরেও চেনে। এই ছেলে কোনোদিন নবীর সাথে মুসাফা করে নাই, আল্লাহ নবীর কাছে আইসে কিছু বলে নাই, ওয়াজ শুনতে আসে, ওয়াজ শুনে চলে যায়। আল্লাহ নবী ফাইন্ড আউট করে রাখছে এইটা ইহুদির ছেলে, দৈনিক ওয়াজ শোনে। হুজুর ওয়াজ করতে 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 একদিন হুজুর ওয়াজ করতেছে, আজকের দিনে ডান দিকে তাকাই দেখে ইহুদির ছেলেটা আজকের আর আসে নাই। আল্লাহ নবী সামনের দিকে তাকাই দেখে সামনেও কেউ বসা নাই ছেলেটা। আল্লাহ নবীর আর পিছনের দিকে তাকান লাগে না, কারণ আল্লাহ নবী সামনেও যেমন দেখতো পিছনেও তেমন দেখতো। অনেক বর্ণনায় আছে আল্লাহ নবী সামনের চাইতে পিছনে আরো বেশি দেখতো। আল্লাহ নবী ইহুদি ছেলেটাকে না দেয় বয়ান ঠিক মতো করিয়ে ফেলাইছেন। আল্লাহ নবী যদি কখনো বয়ান করতে যাই হাইসা দিত, মুস্কি হাস দিত, ছেলেটি মুস্কি হাস দিত। আল্লাহ নবী ইমোশনাল হয়ে যখন কাঁদতো, ছেলেটির চোখ দিয়ে পানি পড়তো। আল্লাহ নবীর দরদ হয়ে গেছে ইহুদি ছেলেটার ফিরতি। আমার তো দরদ নাই, আমার আপন ভাইয়ের ফিরতিও কি বলেন ঠিক না বেটি? আর আমরা এমন নবীর উম্মত, ইহুদি ছেলেটার ফিরতিও আল্লাহ নবীর দরদ আছে। এই জন্য আল্লাহ নবী সম্পর্কে বলে, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জোরে কোন সুবহানাল্লাহ। এদিন নবীজি ছেলেটিকে না পাইয়া কষ্ট হইতেছে নাকি? আল্লাহ, এদিন নবীজি ছেলেটিকে না পাইয়া নামাজ শেষ করছে, হুজুরে বয়ান শেষ করছে, বয়ান শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, দৈনিক যে ইহুদি ছেলেটা আমার ওয়াজ শোনে, এই ছেলেটাকে আইজ ওয়াজের সময় দেখলাম না, বলো গো এই ছেলেটি কোথায় গেল? হাসপাতালে ভর্তি হয়েছে, না কোনো দুর্ঘটনা করছে, না রোগী হয়েছে, না দেড় সাইডে চলে গেছে? সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীজি, ও নবীজি গো, আপনি বলেন এই ছেলের বাবারেও চিনি, ছেলেটিকেও চিনি, হুকুম যদি করেন গো, আমরা তার বাড়িতে গিয়ে খবর নিয়ে আসবো। আল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা যখন বলছে, আল্লাহ নবী বসার থেকে দাঁড়াই কয়, তোমরা গেলে হয় না, আমি নবীরও যাওয়া লাগে। তোমরা গেলে হয় ছেলের খবর নিতে, আমি নবীরও। আমরা হুজুরের এক হুজুরের দেখলে আর এক হুজুরে হাত দিয়ে হাত বাড়াই দিতে চাই না। আমি বড় হুজুর, সালাম নেই আমার দেবে, আমি আগে দেব না, হয় না? আমাকে এই চরিত্র আছে না নাই?
আমার ওস্তাদ শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, যার কাছে আমি ইসলাম কবুল করছি এবং খাদেম। আমি যেদিন যশোর শহর থেকে চলে আসি, আমার ডাক দিয়ে কাছে রাজুল, আমি দেখছি তুই আমার কাছে আসার পরে যত কথা বলছি তুই ডায়েরির মধ্যে নোট করছ। আমি জি বাবা করছি। আজকে তুই বরিশালে চলে যাবি, রেগুলার আসতে সুযোগ পাবি না, আমি তোর একটা কথা বইলে দিই, শোন বাজান, তোরে আমি একটা কথা বলি। আমি বলে বলেন। কয় নোট করবি না? আমি বলি নোট আমি হৃদয়ের মধ্যে করবো, এখন ডায়েরি আমার ব্রিফকেসের মধ্যে। আমি বুঝি তোর মনে থাকে, তোর জন্য আমি দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করো। আমি বলি আব্বা কি বলেন? বলেন। আমার ডাক দিয়ে কয় সেরাজি, দুনিয়াতে আল্লাহর জন্য, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহরে পাওয়ার জন্য একজন আর একজোড়া জুতা হাত দিয়ে সোজা করিয়ে দিবি, আখিরাতে আল্লাহ কি দিবে তোরে এখন আমি বলবো না। এই দুনিয়াতে আল্লাহ 10টা লোক তোর জুতা সোজা করার জন্য তৈরি হয়ে যাবে। अगर हाजो तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजो तुझी कुछ भी तू कर खिदमत फकीर भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। একজন আমেলের পাঁচ জুতা সোজা করিয়ে দিয়েন, আল্লাহর কসম করিয়ে বলি আল্লাহ দুনিয়াতে 10টা লোক জুতা তৈরি করার জন্য তৈরি হয়ে যাবে। গুনিয়াতুত তালিবিন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখছে দুনিয়ায় কেউ যদি একটা ওজুর ফুরিয়ে করিয়ে দেয়, কারণ আল্লাহ দুনিয়াতে তার আখিরাতের কথা না, দুনিয়াতে তার 70টি ওজুর ফুরিয়ে করিয়ে দিবে। গতকালকে রাত্রে আমার মঠ ভাইরা তুষখালীতে মাহফিল ছিল, আমি ডাক দিয়ে বলছি বাজান, একজনের ছেলে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে যাইবে, পরীক্ষার ফিস দেওয়ার জন্য তার টাকা দাবি করা লাগবে। 1300 টাকা জমা হয়েছে, 1400 টাকা না হলে জমা দিতে পারে না। এমন সময় একজনের কাছে যাইকে ভাইজান 100টা টাকা দেন, আমি আগামী মঙ্গলবার দিয়ে দেবো। এই লোকটা আল্লাহর জন্য তার 100টা টাকা হাওলাত দিয়েছে, এই 100টা টাকা দিয়ে 1400 টাকা পরীক্ষার ফিস জমা দিয়েছে। কথা বুঝতে পারছেন? তার ওজনটা পুরো হয়ে গেছে, কি বলেন ঠিক না বেটি? টাকা কিন্তু 100 আল্লাহর রাস্তায় দেয় নাই, আল্লাহর জন্য তারে কর্জে হাসানা দিয়েছে, কি বলেন ঠিক না বেটি? তোমার বাবা ঢাকা, তোমার ছেলে ঢাকাতে অসুস্থ হয়ে পড়ছে, সকাল 6টার মধ্যে পঙ্গু হাসপাতালের সামনে তোমাকে যাই হাজির হইতে হইবে। রাত্র 2টার সময় মোরুলগঞ্জ ফেরিঘাটে আপনি দাঁড়াই রইছেন, এমন সময় কিছু পান না, কোনো টাকার বিনিময়ে কোনো গাড়ি পাবেন না। হঠাৎ করে দেখেন আমরা গাইছিয়া থেকে একটা অ্যাম্বুলেন্স করেন দিতে দিতে ওপার উঠে গেছে, আপনি দাঁড়াইছেন, আপনি যাইবেন ঢাকা, আপনার যাওয়ার কোনো ব্যবস্থা নাই, 10,000 টাকা খরচ করলো, এখন যাওয়ার মতো রাত্র 3টার সময় কোনো ব্যবস্থা নাই। দেখবেন অ্যাম্বুলেন্স এলা গ্লাসটা নাই মাইয়াই কয় চাচা যাইবেন কই? কয় বাজান আপনার সাথে বলে লাভ হইবি কি, আমার ঢাকা যাওয়া লাগবে, 6টার মধ্যে পঙ্গু হাসপাতালে দাঁড়ানো লাগবে। বেটা কয় চাচা আমি লাশ নিয়ে গেছিলাম, আমরা গাইছিয়া, আমার গাড়ির মধ্যে ওঠেন, বাপ বেটা দুইজনে কথা বলতে বলতে আপনারে পঙ্গু হাসপাতালের সামনে পৌঁছাইয়ে দিয়ে যাবো। ওই বেটারে 100 টাকা হাওলাত দিয়ে তার পরীক্ষা ছেলেটার ফর্মটা ফিল আপ করার সুযোগ করিয়ে দিচ্ছেন। আপনারে আল্লাহ 10,000 টাকার উপকার করিয়ে দিচ্ছে, মোরলগঞ্জ ফেরিঘাট থেকে মাগনা অ্যাম্বুলেন্সে করিয়ে পঙ্গু হাসপাতালের সামনে পৌঁছাইয়ে দিচ্ছে। পারবেন জোরে কন? এই বছর রমজানের আগে 7 দিন ওয়াজ করছি, 7 দিন আমি বলছি ইফতারের সময় দরজা খোলা রাখবেন। গতানুগতিক ওয়াজ আবার যদি আপনার সামনে আসি করবো, আজকে যেমন তাই করতেছি। সবাই আমার দিকে তাকাই রয়েছে, ইফতারের সময় দরজাটা খোলা দিয়ে 1 গ্লাস শরবত আছে, 1 গ্লাস শরবত, কয়েকটা সানা বুট নিয়ে, কয়টা ফেজি নিয়ে, কয়টা বুড়ি নিয়ে বসে থাকবেন। যে আসবেন তারে বলবেন ওয়েলকাম, স্বাগতম, তুমি আসো। 1 গ্লাস শরবত 1 চুমুক খাইয়ে তারা দেবেন, অথবা একটার মধ্যে ঢাইলে তারা দেবেন। 10 জনে ভাগ করিয়া খাইবেন, বুট কয়টা আর মুড়ি কয়টা আমার তৌফিক আছে, খাইয়া যাবা যান, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আল্লাহর কসম করিয়া বলি আপনার জীবনে কোনোদিনই গরিব হবেন না। হয়তোবা নিজের নাম জাহির করার জন্য মনে করতে পারেন, তা না, আগে হইতেও কই আসছি। এই বছর রোজায় আমি ঘরের মধ্যে জারি করছি, ঘরের দরজা কেসি গেট সব খুলে রাখবা, ইফতারি সামনে বসে সবাই করবো, মহিলারা ছাড়া। হুজুর বিশ্বাস করেন কোনোদিন বলিনি আজকে 5 জনের জন্য ইফতারি জোগাড় করো, আজকে 7 জনের জন্য ইফতারি জোগাড় করো, আজকে 10 জনের জন্য ইফতারি জোগাড় করো। খালি বলছি, মানুষের সামনে ওয়াজ করছি, আমল করা দরকার। ইফতারির সময় বাজান এরকম সব নিয়ে বসে রয়েছি, 7 জন, 8 জন, 9 জন, 3 জন, 5 জন আর কমে কোনোদিন ইফতারি করে নাই। আমি আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করছি আজকে কয়দিনের ইফতারি জোগাড় করছো? আমরা যে কয়জন খাই সেই কয়জনের ইফতারি জোগাড় করছি। আমি বলে শুনে রাইখে দাও, এর নাম হইলে বরকত, এই জন্য ইসলাম কবুল করছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এইটার নাম কি? পারবেন কি পারবেন না জোরে বলেন? জীবনে গরিব হবেন না। যারা মেহমানের জন্য দরজা খোলে, আল্লাহ ফেরেশতাদের দ্বারা তার দরজা খোলাই দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুই মেহমানের জন্য দরজা খুলছ, আমার রহমতের দরজায় বরকত নিয়ে তোর ঘরের দরজার কাছে ধাক্কা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে কোনোদিন গরিব হইবে না, মানুষের খাওয়াইতে পারবেন না, খাওয়ার চিন্তা থাকলেও খাওয়াইতে পারবে না, খাওয়ার চিন্তা থাকলেও খাইতে পারবেন না, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের নবীজি কি ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা গেলে হয় না গো, আমারও যাওয়া লাগে। আল্লাহু আকবার। কথা বইলা নবী দাঁড়াই রয় না, নবী হাঁটা শুরু করিয়ে দিচ্ছে, সাহাবীরা ঘুরিয়া নবীজির পিছে পড়ছে, নবীজির সামনে সামনে যায়। যেতে যেতে ওই ইহুদি ছেলেটার বাড়ি চলে গেছে। সংক্ষেপে বলি এত বড়
ঘটনা। ইহুদি ছেলের বাড়ির সামনে যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইছে। আমি কি ঘরের মধ্যে ঢুকতে পারিনি, ঘরের ভিতর থেকে অনুমতি দিছে। হুজুর ঘরের মধ্যে ঢুকছে, সাহাবীরা বাইরে দাঁড়াই রইছে। হুজুর ঘরে ঢুকেই দেখে ওই ছেলেটা বিছনার মধ্যে রোগে কাতরাইতেছে। আল্লাহ নবী তাকাইয়ে দেখে তার বাবা একটা খুঁটির সাথে হেলান দিয়ে নিজের মাথার উপর হাত মারতেছে, দুই চোখ দিয়ে গাল বেয়ে দর দর করিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী বুঝে ফেলাইছে ছেলের বাবা কেন কাঁদে। আপনারা বোঝেন নাই কেন কাঁদে জানেননি? ইহুদি বেটা কয় এই কেমন নবী, আমার ছেলে অসুস্থ হয়েছে, বিশ্ব নবী আমার ছেলেরে দেখতে আসছে, এর মতো নবী কি আর আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ নবী তার বাবার সাথে কিছু কথা বলে না। আল্লাহ নবী দেখতেছে তার চোখ দিয়ে পানি পড়তেছে। ভাইজান, যে মসজিদের মধ্যে মানুষ কান্দে, ওই মসজিদের মধ্যে নিজে যাইয়া কান্দুনে লোকের শরীরের সাথে শরীর লাগাই বসবেন আর বলবেন আল্লাহ তার চোখের পানি আলগা হয়েছে, দয়া করি আমার চোখের পানি আলগা করিয়া দাও। একজনের কান্না যদি কবুল হয়, সিরাজি তোর মতো মানুষের আমি আল্লাহ বিনা হিসাবে মাফ করিয়া দেব। আল্লাহ নবী ছেলেটির বুকের উপর হাত দিচ্ছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী দেখে ছেলেটি উঠতে চেষ্টা করে, রোগা তো উঠতে চেষ্টা করে। আল্লাহ নবী বলে না, কার্টিসি মেইনটেইন করার জন্য নবী সম্মানে উঠতে চেষ্টা করে। আল্লাহ নবী ডাক দেখে, বাজান তোমার ওঠা লাগবে না, তুমি শো, তোমার শরীরটা বড় খারাপ লাগে বুঝি? কয়েছি হুজুর আমার শরীরটা খারাপ লাগে, হুজুর আমার বুকের মধ্যে যন্ত্রণা সাই সাই করিয়া শব্দ হইতেছে। আল্লাহ নবী হাতটা বুকের উপর দিয়া কয় তোমার এখন কেমন লাগে? হুজুর আপনার হাত লাগার আগে বুকের মধ্যে যন্ত্রণা ছিল, আপনার হাত লাগার পরে আমার বুকটা প্রশান্তি পাইতেছি। আল্লাহ নবী ছেলেদের দিকে তাকাই দেখে বেশি সময় নাই, বাঁচবে না। সিমটম উপসর্গ দেখে নবী বুঝা বলাইছে। আল্লাহ নবী ডাক দেখে, আব্বু আমার মন চাইবো আমি তোরে কলেমার দাওয়াত দে। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটারে কয় আমার মনটা চায় তোরে আমি একটু কলেমার দাওয়াত। ছেলেটিকে যখন বসে আমি তোরে কলেমার দাওয়াত দিই, ওই ছেলে বাবার দিকে তাকাইয়া হাত দিয়ে ইশারা করছে। অসুস্থ তো, মুখ দিয়ে কথা বলতে কষ্ট। বাপের কাছে এসে গেছে, চোখ দিয়ে পানি করে। আব্বারে ডাক দিয়ে, আব্বু তোমার কানটা আমার মুখের কাছে লাগাই দাও। বাপ কান মুখের কাছে লাগাই দিছে। ছেলে ফিস ফিস করে ডাক দিয়ে, আব্বু আমাদের ঘরে কে আসছে সেনুনি? আল্লাহু আকবার। বাপ কাঁদতেছে, কয় আব্বু রহমতের রসুল আমাদের বাড়িতে আসছে দেখছো নি? বাপ ডাক দিয়ে দেখছি। কাঁদতেছে ছেলে, ডাক দিয়ে আব্বু রহমতের নবী আমারে কলেমা পড়তে বলতেছে, তুমি আমারে বলো আমি কলেমা পড়বো নি? আব্বু রহমতের রসুল আমাকে কলেমা পড়তে বলে, বলো তোমার অভিপ্রায় কি, মতামত কি, আমি কি কলেমা পড়বো নি? ছেলের বাবা একটা চিৎকার দিয়ে উঠতে বলে, এ ছেলে শুন গো, এই আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। ওনার চাইতে সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে। এ ছেলে শুন গো, আমার কথা শুনিস না, রহমতের রসুলের কথা শুইনা কলেমা পড়। আল্লাহ নবীর দিকে ছেলেটি হাত বাড়িয়ে দিছে। নবীজির হাতে হাত দিয়া ছেলেটি কলেমার শাহাদাত পড়ছে। বাবা গো, ছেলের কলেমার শাহাদাত পড়ার যখন শেষ, সঙ্গে সঙ্গে ছেলেটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী ছেলেটির চোখের দিকে তাকাইয়া বুকের উপর হাত দিয়া সাহাবীদের ডাক দিয়া, খাও সাহাবীরা আমার সোনামণিরে গোসল দাও, কাফন পরাও, আমি তার জানাজার ইমামতি করব। আল্লাহু আকবার। ভাইজান ওয়াজ তো করি, হিসাব করিয়া দেখছি আমি মানুষ হইতে পারি নাই, যেইভাবে মুসলমান হওয়া দরকার ছিল তা পারি নাই। আল্লাহ নবী ডাক দেখো আমার সাহাবীরা গোসল করাও, কাফন পরাও, আমি নবী তার নামাজের জানাজার ইমামতি করব। ছেলেরা সাহাবীরা গোসল করাইছে, কাফনের কাপড় পরাইয়া নিয়ে গেছে। আল্লাহ নবী নামাজ জানাজার নামাজের ইমামতি করছে। আল্লাহ নবী ইমামতি করিয়া ডাক দিয়া সাহাবীরা কবরের কাছে নিয়ে আসো, আমি কবরে যাই। নবীজি আমি কবরে যাইয়ে নামছে, দুই হাত পাইতে কয় দে আমার সোনামণির আমার হাতের মধ্যে দে। সাহাবীরা কাঁদতেছে, নবীর হাতের উপর লাশ দিছে। আল্লাহ নবী লাশটা ধরে এইভাবে বুকের সাথে লাগাইয়া দাঁড়াই আকাশের দিকে তাকাইয়া নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবীরা ডাক দিয়া নবীর সাথে ডানে থাকি, বামে থাকি, সামনে থাকি, পিছে থাকি, কত যুদ্ধে যাই, আল্লাহ নবীর বুকের সাথে এইভাবে কোনোদিন লাগতে পারি নাই। ও যে কি ভাগ্য নিয়ে দুনিয়াতে আসলো, আল্লাহ নবীর বুকের সাথে লাইগে রইল। আমরা কি এমন সুযোগ জীবনে কোনোদিন পাবনি বইলা কান্নাকাটি করতেছে। এমন সময় নবীজি ডান দিকে একটু তাকাইছে, বাম দিকে একটু তাকাইছে। এতক্ষণ নবী কাঁদতেছিল, একটু মুস্কি হাসতেছে। নবীজি মুস্কি হাস দিয়া দেরি
দেরি করে না। আল্লাহ নবী লাশ কবরে রাইখা কবর থেকে উঠে আসছে, সাহাবীরা দৌড়ে এসে নবীজি, ও নবীজি, নবীজি গো, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কোরবান। আপনি কোলে নিয়ে কাঁদতেছিলেন, আকাশের দিকে তাকাই আমরাও কাঁদতেছিলাম। নবীজি ডানে বামে তাকাইলেন, আপনি একটু মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুস্কি হাসি দিয়ে আমার কবরে লাশ রাইখা তাড়াতাড়ি উঠে গেলেন। আল্লাহর নবী গো, আমাদের জানতে মন চায়, কাঁদতেছিলেন বা কেন, হাসতেছিলেন বা কেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো, আমি কাঁদতেছিলাম তার মর্যাদায় অভিভূত হইয়া। আল্লাহু আকবার। শুধু কলেমা শাহাদাত পড়ছে, মসজিদে নববীতে যায় না, সিজদা দেয় না, একটা আয়াত তেলাওয়াত করে না, একদিন জিকির করে না, কলেমা পড়ে ইন্তেকাল করছে। আল্লাহ তারে কি মর্যাদা দিছে! আল্লাহু আকবার। এই মর্যাদায় অভিভূত হই আমি কাঁদতেছি। ইয়া নবী, আল্লাহ নবীজি গো, আপনি কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, সাহাবীরা গো, আদরের সাহাবীরা রে, ডানে ভাবে তাকাইয়া দেখি ডাগর টানা জান্নাতি হুরেরা মুক্তার মালা হাতে নিয়ে তার গলায় দেওয়ার জন্য আগাই আসতেছে। আমি নবীজির দেখে লজ্জা পাই। আল্লাহু আকবার। আমি এই জন্য দেরি করি নাই, লাশ কবরে রাইখা আমি উঠে আসছি। ভাইজান, কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা আছে রে, আপনারা কি পাতা? রাস্তার পাশের থানকুনি পাতা খাইলে অনেক জটিল রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয় আব্বু, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল লাশ হইয়া আসা লাগে। কি বলেন, ঠিক নেবে? ঠিক। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, মালিক তুমি বানাইছো মানুষ, বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছো, এমন মানুষ হইতে চাই কবরে গিয়া যেন কাদা লাগে না। কথা আমি এখনই শেষ করি, মুনাজাত দেবো। ভাইজান, ওহুদের যুদ্ধের 6 মাস পরে, যেদিন ওহুদের যুদ্ধ হয়েছে তার 6 মাস পরে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহর ছেলে, আল্লাহর নবী বসা, আল্লাহর নবীর কাছে যাইয়া দূরে জাবের বসে রইছে, মুখখানা বেজার। আল্লাহর নবী ডাক দিছে, জাবের আমার এদিকে আসো। জাবের নবীজির কাছে গিয়ে বসছে, ডাক দিয়ে কে, জাবের মুখখানা বেজার কেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হুজুর 6 মাস আগে বাবা ইন্তেকাল করছে, বহু টাকা ঋণ রেখে গেছে। হুজুর আমার বোনদেরও বিয়ে দিয়ে যাইতে পারে নাই সবাইকে। আব্বা ইন্তেকালের সময় বলছে, আমি ওদের যুদ্ধে শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে গেলে তোরা আমার ঋণ পরিশোধ করিয়া দিবি। যদি তোরা না পারো, রহমতের রসুলের কাছে বলবি, নবীজি কোনো না কোনো উসিলা করিয়া আমার ঋণ পরিশোধ করিয়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, বাবা তো চলে গেছে, ঋণ তো পরিশোধ করতে পারি নাই। বাবার দুঃখেও কাঁদতেছি, ঋণের বোঝার কারণেও মুখ বেজার, বোনদের বিবাহ সমাপ্ত করিতে পারি নাই, সেই টেনশনের ভিতরে। আল্লাহ নবী ডাক দেয়া কালে, জাবের তোর বাবা এখন কোথায় আছে জানো নি? বাবা তো কবরে আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোর বাবা জান্নাতের মধ্যে ঘুরতেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, জাবের এমনি করে তাকাই আছো কেন? জাবের মনে হয় তুই আমারে কিছু বলবি। হযরত ওহুদের যুদ্ধের 6 মাস পরে কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূল বলতেই তো মন চায়, বলবো। কি বলবি? ডাক দিয়া বলে, হুজুর 6 মাস আগে আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার বাবারে সহ আরো 2 জন লাশ একটা কবরের মধ্যে রাখছি। হুজুর 6 মাস পরে বাবার ব্যথায় ব্যথিত হয়ে আপনার কাছে আসছি। হুজুর আমি অনুমতি চাই, 3টা লাশ এক কবরে রাখছি, আমার বাবারে উঠাই নিয়ে আলাদা একটা কবরের মধ্যে আমি কবর দিতে চাই। আল্লাহ নবী জাবের রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দেখে কয়, অন্যের অনুমতি দিতাম না, তুই জাবের তোরে আমি অনুমতি দিলাম। তোর যদি তোর বাবার কবর চিহ্নিত করা থাকে, তাহলে তোর বাবার কবর থেকে লাশ উঠাই অন্য কবরে নেই, আমি তোরে অনুমতি দিলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির অনুমতি পাইয়া বাবার কবরের কাছে গেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কসম করিয়া বলে, দুনিয়ার মানুষ আল্লাহর কসম করে বলি, ওদের যুদ্ধের 6 মাস পরে আমি বাবার কবরের কাছে যেখানে 3 জনের একটা কবরে রাখছি, আমি বালির মধ্যে হাত ঢুকাই দিছি, পাহাড়িয়া দেশ তো, বালির মধ্যে হাত ঢুকাই দিছি, হাত ঢুকাই দিয়া ফাররা কোদালের মতো এরকম আমরা যেমন টান দিই, হাত দিয়া টান দেওয়ার পরে প্রথম যে লাশটা ভাইসে আসছে, এই লাশটা হইলে আমার বাবার লাশ। আমি বাবার লাশটা ধরিয়া বুকের সাথে লাগাইয়াম, হাত দিয়া বালিগুলা লেবেল করিয়া দিতেছি। এমন সময়
দেখে আমার পেটের উপর টপ টপ করিয়া যেন গরম পানির ফোঁটা পড়তেছে। আমি লাশ শেষ করিয়া দিয়ে বালি দিয়ে ভরিয়াং আব্বুরে কোলে করে নিয়ে যাব, আব্বুর জন্য যে আলাদা কবর করিয়ে রাখছি। আমি হঠাৎ তাকাই দেখি যেদিন আব্বারে কবরে রাখছি সেদিন আব্বার নাকটা কাটা, আব্বুর ঠোঁটটা কাটা, কানটা কাটা, নাক দিয়া টপ টপ করিয়া পানি যেমন রক্ত পড়ছে আজকে আব্বার নাক দিয়া সেই রকম তাজা রক্ত আমার পেটের উপর পড়তেছে। এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনাদের আন্তরিকতা দেখে খুশি হয়েছি। হয়তো বিভিন্ন কারণে 9টায় মাহফিল শুরুই হয়েছে, কি বলবো ঠিক তবে ঠিক, এই সমস্যার কারণে সব কথা মন দিয়ে খুলে বলতে পারি নাই। রিজিক থাকলে, ভালোবাসা থাকলে, আপনাদের সাথে মহব্বত থাকলে আবার আপনাদের সাথে মন খুলে কথা বলবো। আবহাওয়া বেশি ভালো না, এই জন্য আপনাদেরকে বলি এই মাহফিলে আপনারা খুশি না বেজার? কারা খুশি হাত জাগান জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হয়তো মন খুলে কথা বলতে পারি নাই, কিন্তু মহব্বত আপনাদের প্রতি 100% আছে। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি ভাইজান। এমনও হতে পারে আজকের আসি কালকের নাই, আপনি আজকের আছেন কালকের নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আজকের দিনে আমাদের 16টা লাশ গাবখান ব্রিজের কিনারে একসাথে ঘষা দিয়া 16 জনকে মার্ডার করিয়ে দিয়ে গেছে ট্রাক। এর মধ্যে সন্ধ্যার মধ্যে 2-3টা শুনছি দুর্ঘটনার কথা। সব সময় আল্লাহর উপর সুবর্দ করিয়া চলবেন, আল্লাহকে নিয়ে চলবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, হিংসাতে মাকরিয়া তাকাব্বুরি কেনাবেগজ দূর করবেন, মুসলমানরা মুরির মোহর মতো মিল্লা থাকবেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আঞ্জাম দিতে ওনাদের দেরি হয়েছে। আমি মুসলিম জীবনে জাকাত ফিতরা মান্নত খাই নাই, আমার জন্য দোয়া করেন। 40 বছরের মধ্যে ঘরের দরজায় যাইয়া মা বইলা ডাক দিবার পারি নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এই দেশের মায়েরা মা ডাইকা গেলাম, এই দেশের বোনেরা বোনের মতো আদর করিয়া সম্বোধন করে গেলাম, মেয়েরা তোমাদের আমার মেয়ের মতো মনে করিয়া গেলাম, আব্বুরা বাবার মতো শ্রদ্ধা করিয়া গেলাম, জোয়ানেরা ছোট ভাই বড় ভাই বন্ধুর মতো শ্রদ্ধা করিয়া গেলাম। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি আল্লাহ এক জান্নাতে নবীজির সাথে থাকার তৌফিক দিয়ে দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে, আর এই দুনিয়ায় যারা বেশি হাসবে কবরে তারা কাঁদবে। আল্লাহ কান্নাকাটির ফজিলত আছে, হাসাহাসির কোনো ফজিলত নাই। আল্লাহ তুমি আমাদের চোখের পানি আলগা করে দাও। এই মাহফিল কমিটির হাতকে শক্তিশালী করার জন্য আমি মুসলিম যদি আপনাদের কাছে টাকা চাইতাম, আমরা 5,000 টাকা কে দিবেন? অনেক মানুষ আছে দিত, কি বলেন ঠিক নেবে ঠিক? 2,000 টাকা সেরাজেরে দিবেন, বাড়ি করার জায়গা দিবেন, আপনারা দিয়ে দিতেন। আমি ওয়াদা দিলাম যদি রিজিক থাকে আবার আসবো, মন খুলে প্রাণ জুড়াইয়া কথা বলবো। আজকের মোনাজাতের আগে আমি হাত পাতলাম এই মাহফিল কমিটির হাতকে শক্তিশালী করার জন্য 5টা মিনিটের জন্য আমার হাতের মধ্যে একটা করেন।